তো হ্যালো বন্ধুগণ, কেমন আছেন? আশা করি সকালে অনেক ভালো আছেন। তো আজকে চলে এসেছে ব্যাড নিউজ মুভিটির কিছু অজানা তথ্য এবং এক্সপেরিমেন্ট নিয়ে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো এই মুভিটির প্রধান চরিত্রতে আছে ভিকি কৌশল, যিনি এখানে আখিল চাড্ডার হিসাবে অভিনয় করে, এবং এই মুভিটির ডাইরেক্টর হলেন আনন্দ তিওয়ারি এবং প্রোডিউসার কারণ জোহারি। আসলে এই মুভিটি অনেক জনপ্রিয় হয়ে উঠেছে তার একটাই কারণ, এই মুভিটির যে মোস্ট বিষয়, যেই তবা তবা গানটি, ভিকি কৌশলের যে ডান্স, এটি এই সিনেমাটিকে বেশি জনপ্রিয় করে তুলেছে। তো চলুন বেশি দেরি না করে এবার স্টোরিটা জেনে নিই, যেটি নিয়ে আমরা এক্সপ্লেন করবো বলছি, সেই এক্সপেরিমেন্টটা এবার জেনে নিই। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যায়। তো মুভির প্রথমে আমরা দেখতে পাই যে বলিউড স্টার, যিনি একজন ব্যক্তিকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করতে চায়, তাই তার সঙ্গে সে দেখা করতে আসে, এবং তারপরে সেখান থেকেই শুরু হয় কাহিনী। তারপরের সিনে আপনারা দেখতে পাবেন এখানে শালনী, অর্থাৎ যিনি নায়িকার চরিত্রে অভিনয় করেছেন, শালনীর মা শালনীকে নিয়ে একটা অনুষ্ঠানে যান, এবং সেই অনুষ্ঠানে নিয়ে যাওয়ার একটাই কারণ ছিল যাতে সেখানে দেখে শালনীকে কেউ পছন্দ করে এবং শালনীর মা তার সঙ্গে সুস্থভাবে বিয়ে দিতে পারে। কারণ তার মা চাইতো শালনী বিয়ে করে সংসারে মনোযোগ হোক, আর শালনী চাইতো যে সে একটা রেস্টুরেন্টে জব করতো, সেই জব থেকে কিছু একটা করবে, অর্থাৎ নিজের পায়ে দাঁড়াবে। আর এখানে আখিলকেও নিয়ে আসে তার মা, সেই একই কারণে জানে সে বিয়ে করে। তার অন্য একটা কারণ ছিল আখিলকে বিয়ে দেওয়ার, যে আখিল ছিল বদমেজাজি, অর্থাৎ বন্ধুদের সঙ্গে আড্ডা মস্তি করতে ভালোবাসতো, তাই তার মা ভেবেছিল বিয়ে করে তাকেও সংসারে মনোযোগ করবে, তাই তাকে নিয়ে সেখানে গিয়ে হয় মজার ঘটনা। শালনী এবং অখিল দুজনের সঙ্গে ভালো বন্ধুত্ব হয়ে ওঠে, এবং তাদের দুই পরিবার তাদের বন্ধুত্বটা দেখে তাদের দুজনের বিয়ের কথা আলোচনা করে, এবং তাদের দুই পরিবারে তাদের রাজি ছিল দেখে তারা দুজনেও অমত করেনি, খুশি হয়ে তারাও রাজি হয়ে গিয়েছিল, এবং ফাইনালি তাদের বিয়েও হয়ে যায়। এবং বিয়ের পরে তারা হানিমুনে যায় বিদেশে। সেখানে গিয়ে ঘটে একটি সমস্যা, তার ফোনটাকে নিয়ে, অর্থাৎ অখিলের ফোনটাকে নিয়ে ঘটে সমস্যা। কারণ সে কোনো রোম্যান্টিক মুহূর্তে যখনই থাকতো, তখন কেউ যদি কল করতো, সে কলটা উঠাতে দেরি করতো না, কারণ শালনীকে ছেড়ে সে তখন কলে মনোযোগ দিত, অর্থাৎ ফোনে মনোযোগী হয়ে পড়তো। শালনীর কাছে খুব খারাপ লেগেছিল, এবং শালনী একদিন রেগে গিয়ে তার ফোনটাকে পানিতে ছুঁড়ে ফেলে দেয়, এবং সে জলদি সেই সুইমিং পুলে লাফ দিয়ে ফোনটাকে তোলে, এবং সে ফোনটি নিয়ে যে এত কেন ফোনটিকে ভালোবাসে সেই কাহিনীটি তাকে শোনে। তার কারণ যে এই ফোন একদিন তার কাছে ছিল, এবং সে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল, সেই সময়তে তার বাবার হার্ট অ্যাটাক হয়, এবং তার মা তাকে অনেক কল করে, কিন্তু কলটি সে রিসিভ করতে পারে না, কারণ বন্ধুর সঙ্গে আড্ডায় ব্যস্ত ছিল, তাই ফোন বেজেছে কিনা সেটা খেয়াল করেনি, তাই ফোনটা ওঠাতে দেরি হয়, এবং তার বাবাকে হসপিটালে নিয়ে যেতে দেরি হয়। সেখানে দেরি হওয়ার কারণে তার বাবা মৃত্যু হয়। তাই সে ফোনটার উপর এত মনোযোগ, কারণ সে এখনও বিশ্বাস করে যে সেই দিন যদি তার মায়ের ফোনটা সে ওঠাতো, তবে তার বাবা আজও এই পৃথিবীতে বেঁচে থাকতো। এটাই সে মনে করে ফোনের ওপর মনোযোগী, এবং শালনী ব্যাপারটা বুঝতে পারে, এবং তারপর রাগটাল না করে তারা সুস্থ শরীরে হানিমুন করে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে যে শালনী যে রেস্টুরেন্টে কাজ করতো, সেখানে ডেলি তার বন্ধুদের নিয়ে, তার পরিবার নিয়ে, কখনো গোলাপ, কখনো টেডি, নানা রকমের অজুহাত দেখিয়ে সে সেখানে পৌঁছে যেত। একদিন হঠাৎ একটি কাস্টমার শালনীকে অনেক বকাঝকা করে, কারণ খাবারে অনেক একটু ফল ছিল সেই কারণে, এবং সে অখিল হাজবেন্ড হিসাবে সেটি সহ্য না করতে পেরে সেখানে মিসবিহেভ করে, এবং লোকটিকে অনেক মারধর করে। এটি নিয়ে সে যেখানে জব করতো সেখানকার মালিক তাকে অনেক বকাঝকা করে, এবং চাকরি যেতেও বেঁচে যায়, এবং বাড়িতে এসে এটি নিয়ে হয় তুমুল ঝামেলা। এই বিষয়টি নিয়ে অখিলকে অনেক বকাঝকা করে, এবং সে অখিলকে কিছু বলেছে সেটা সহ্য করে নিয়েছে, কিন্তু তারপরে তাকে মাকে যে অনেক কথা শুনিয়েছে সেটা সে সহ্য করতে পারেনি, এবং সে রেগে গিয়ে বলেছে, তোমার মতো মেয়ে আমার আর দরকার নেই, তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। এবং শালনীও সেখানে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে। তারপরের দিনই ছিল শালনীর প্রেজেন্টেশন, অর্থাৎ সে যেই স্বপ্নটি নিয়ে এতদিন আশা করেছিল সেই স্বপ্নের দিন চলে এসেছে, এবং সেখানে যারা ইন্টারভিউ নিচ্ছিল তারা যে কোশ্চেনগুলো করে সে সঠিক উত্তর দিতে পারেনি, কারণ তার মাথায় সেই দিনের টেনশনটা ছিল, এবং সে সেই উপহারটি পায় না, এবং যেখানে কাজ করতো সেখানকার থেকেও তাকে চাকরি থেকে তাড়িয়ে দেয়। এবং তার অখিলের বাড়িতে এসে বলে সেই দিনের জন্য আমাকে ক্ষমা করে দেবেন, তার মার কাছে গিয়ে ক্ষমা চাই, এবং সে বলে এটা অখিলের দোষ, সেই জন্য আমি অখিলের সঙ্গে
কোনো সম্পর্ক রাখতে চায় না, তাই বলে অখিলের সঙ্গে ডিভোর্স করেন এবং ডিভোর্স হওয়ার পরেই তিনি বিদেশ চলে যায়। তো এই ভিডিওটির দ্বিতীয় পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আগামীকালকেই এই দ্বিতীয় পার্টটি আমরা রিলিজ করতে চলেছি। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পার্ট 2টা অবশ্যই দেখবেন, নইলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না।